আমি কি দিয়া বুঝাইতাম? আম পাতা, জাম পাতা, বড়ই পাতার কোনো অভাব নাই। কোনো পাতা দিয়া বড়ই, কোনো পাতা দিয়া গরম জল করে না। বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে? আম পাতা কি দোষ করলো? জাম পাতা কি দোষ করলো? বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয়? এই কথাতে কোনো মৌলবি কয় না। লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দেখলাম। কবরের কাপড়টা কেন ভাইজান সাদা? এই সাদা দিয়া কেন দাফন করা হয়? এই কথা দিয়ে পৃথিবীর কোনো মৌলবি কয় না রে। এ আমার যুবক, কি দিয়ে বুঝাবো কবরটা কেমন ডেঞ্জারাস? কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন? কি দিয়া বুঝাবো তাহিরের একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে। কোটি টাকা দিয়েও এই ঘন্টার সময়টা আনতে পারতাম না। এখন আমি শ্বাস ফালাইতাছি, একটা টাকা বিল দেওয়া লাগে না। নদীর পারে হাওয়া খাই, বিল দেওয়া লাগে না। পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে। আইসিইউতে ঢুইকা গেলে দিনে 50,000 টাকা গোনা লাগে। আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরা ঢুকাইতাছে, বাইরে কইরাইতাছে, একটা টাকা বিল নেই না। আল্লাহ কয় বিল লাগতো না, শুধুমাত্র তোরা 5 বার আইসা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি। সুবহান রাব্বিয়াল আলা বলবি। দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা। আর আমার আল্লাহ করে হাজিরা দিছে দৈনিক 5 বার। 1 মাসও হাজিরা দেও না, 2 মাসও দেও না, মাঝে মাঝে সিটারি হাজিরা দাও। কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়া আমার আল্লাহ রিজিকটারে বন্ধ করে দিতে পারে। এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জানো নি? কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, মায়া লাগে। আপনি আল্লাহরে বলবেন আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ গো, এই দুনিয়ায় বিপদে পড়লে কত মানুষ তোরে সহযোগিতা করে, কিন্তু হাসরের ময়দানে কেউ কাউকে চাইবে না। আমার আল্লাহ জবানটারে বন্ধ করে আল্লাহ বই হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে। কিছু কিছু মানুষ আমলনামা নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ এই আযাব আর সহ্য হয় না, তাড়াতাড়ি ওই তো জান্নাত দাও নাইলে জাহান্নাম দাও, তাড়াতাড়ি আমরা আমলনামা দাও। আল্লাহ বলবে ও ফেরেশতা, এ যখন তাড়াতাড়ি করে তার হাতটারে পেটের ভিতরে ঢুকাই দে। এবার বাম হাতটার পেটের ভিতরে ঢুকাইয়া এই হাতটার পিছন দিকটা বাইর করবে। ওই বান্দা বলবে আল্লাহ তোমার কাছে আমলনামা চাইছি, তুমি কেন হাতটার পেটের ভিতরে এত কষ্ট করে ঢুকাইয়া দিলা? আমার তো নারী বুড়ি ছিঁড়া গেছে, এই হাতটার পিছন দিকটা বাইর করলা। আল্লাহ বলবে তুই না আমলনামা চাইছস, তাহলে পিছন দিকটা তাকায়া দেখ। এবার ডাক দিয়ে বলবে আল্লাহ আমি তো তাকাইতাম পারি না, পিছনে কি দিছো আমি তো দেখি না। আল্লাহ বলবে ও ফেরেশতারা, ও কি আমলনামা দেখতে চায়? গাটটারে ভাঙ্গা দে। এবার গাটটা ভাঙ্গা পিছন দিকটা ফিরাইয়া দিব, তাকায়া দেখবো তার হাতের মধ্যে জাহান্নামের টিকিট। হায় রে, অনেক মানুষ আল্লাহর কাছে হাসরের মাঠে পানি চাইব। আল্লাহরে কইব আল্লাহ পানি পান করব, পানি। আল্লাহ বলবে নাফরমানদের জন্য জাহান্নামের নিচ থেকে পুষ তুল, পুষ তুইলা দে পানি পান করার জন্য। জাহান্নামের নিচ থেকে পুষ তুলে দেওয়া হবে। ওই পুষগুলো তারা খাইতে থাকবে, সাথে সাথে জিহ্বাটা গলে পড়ে যাবে। আবার খাবার চাইবে, জাক্কুম নামক ফল দেওয়া হবে, গলার মধ্যে যাইয়া আগুনের কুণ্ডলিপি হয়ে যাবে। এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দোজখে দিবে না। এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দোজখে দিবে, কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ হলো আল্লাহর রহস্য। ও যুবক, এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিব। কত বাহানা কইরা নেয়, ইমানদারের রূহটা যেই মাত্র নিয়ে যাবে, আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়ে বলবে ফেরেশতা জান্নাত
থেকে একটা সাদা কাপড় একটা সাদা কাপড় লইব, সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও, রুহুটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়ে বাইন্ডিং করে ফেলাইবা। ও যুবক, এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব, এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব, দেখতেই তো বড় ভয় লাগে। এমন ভাবে বুঝি তাহিরিরে বাইন্ডিং করব, এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব, দেখলই তো কেমন জানে লাগে, দেখলেই তো কেমন জানে লাগে। এইভাবে বুঝি আমার বাইন্ডিং করবো। আল্লাহ বলে আজরাইল, হো আজরাইল রুহুটা লো, আবার কো জান্নাতের ফেরেশতা আমার ইমানদারের রুহুটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা ফেলাইবি। এবার ফেরেশতা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উড়াল মারে, এবার আসমানে যায়। প্রথম আকাশের ফেরেশতা কই, ও ফেরেশতা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রান নাই, কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে? এটা হইলো কথার কথা বলতেছে আর কি, যদি বাড়ি উড়ার ইমানদার হয় এমনে বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রুহু লইয়া যাইতেছি। সাথে সাথে প্রথম আকাশের ফেরেশতা এই রুহুটারে সালাম দিব, এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব, তৃতীয় আকাশে গেলেও সালাম দিব, চতুর্থ আকাশে গেলেও সালাম দিব, পঞ্চম আকাশে গেলেও সালাম দিব, ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব, সপ্তম আকাশে গেলেও সালাম দিব রে বাবা। এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা আর সামনে নিস না, আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি, আর সামনে নিস না গো, আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়িটার নাম কি? বাড়ির নাম হলো কোরআনের ভাষায় হলো ইল্লিন। এই রুহুটারে ইল্লিনে রাইখা দে, আর এই দিক দিয়ে বাড়ি উড়ার এই আমার বাবার বডিটারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইনা বডিটারে বাইন্ডিং করলো। মানুষ আইব রে এক নজর তকিতে, মানুষ আইব রে। বিষয়টা দিয়েছেন খুব কঠিন। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ কাচার ও চিন পাখি, দেহ কাচার ও চিন পাখি, উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি দেখতেছি অনেকে নগদ 1000 টাকা দিতেছে, অনেকে 500 টাকা দিতেছে, 100 টাকা দিতেছে, অনেকে 10 টাকা দিতেছে। আল্লাহ, এই মাহফিলে হাজার হাজার মানুষ যারা এই মাদ্রাসার জন্য টাকা দিয়ে দিতেছে, টাকা দেওয়ার প্রতিযোগিতায় মাঠে নেমে গেছে। আল্লাহ মেহেরবানি করে তুমি সবার দান গুলাকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলো না আমিন। আমার যুবক ভাইরা, এরপরে যদি কেউ দিলটা নরম করে মাহফিলের জন্য মাঝে মাঝে 10,000 5,000 টাকা দিতে চান, আমার একটু মেহেরবানি করে বলবেন, আমি ওয়াজের মাঝখানে সবাই নিয়ে আপনার জন্য দোয়া করে দিয়ে যাব। মা বোনদেরকে বলবো, মা এই মাদ্রাসার জন্য 1,000 টাকা হলো আপনি দিয়া দেন। আপনার 1,000 টাকা নিয়ে আমরা গর্ব কইরা মাঠে যাইয়া মার্কেটে যাইয়া 2 বস্তা সিমেন্ট আইনা মাদ্রাসার কাজে লাগাইতে পারবো। একদিন আপনি থাকবেন না, এই টাকাগুলা একদিন মিজানের পাল্লাই কথা বলবে। এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না গো। ব্যাংকের মধ্যে টাকা আছে, এই টাকা দিতে চান না, ব্যবসার টাকা আছে দিতে চান না, কিন্তু একটা কথা মনে রাখবেন, মরণের কালে গেলে আপনার কবরের পা যাওয়ার আগে আগে মরণ আপনার সামনে আসবে। আপনার পাশে আপনার সন্তান বসে থাকবে, আপনার পাশে আপনার আপনজন বসে থাকবে, কিন্তু আপনার মরণের কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। আপনার কবরে যদি আযাব হইব,
এই কবরের আযাবের ভাগ আপনার সন্তান নিবে না, কিন্তু আপনার সন্তান ঠিকই আপনার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য কামরা কামড়ি শুরু করবে। আপনার সন্তান জমিনের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু আপনার কবরের ভাগ আপনার সন্তান নিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই তো আমি পেয়ে গেলাম, দেখছেন ওয়াজের ভিতরে উত্তরপাড়া সিদ্দিক মিয়া মাছ ব্যাপারী, তিনি দিয়া দিলেন মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা। এই ৫,০০০ টাকা আমার কাছে ৫ কোটি টাকা মনে হয়। এই টাকাগুলা মাদ্রাসার কাজে লেগে গেলে একদিন হয়তো সে কবরে চলে যাবে, এই সওয়াবটা তার কবরে ফ্লেক্সি হতে থাকবে। আল্লাহ আপনি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নেন। সবাই জবানটা খুলে বলুন আমিন। আল্লাহ বলছেন, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তুমি একদিন হাসরের ময়দানে উঠবে। আমার যুবক ভাইরা গভীর মনোযোগ, আমাকে বিষয় দিয়েছে কবরের আযাব আর হাসরের ময়দানের ভয়াবহতা। এই ওয়াজগুলো আমি প্রতি মাহফিলে করে দিলটা নরম করে দেওয়া লাগবে। বন্ধুরে আমার, ও বাড়ি উড়ার বন্ধুরা, কুস্তি শাহবাজপুর সাজদাপুরের বন্ধুরা, মাশাআল্লাহ। কোন জায়গা? জাঙ্গালপাড়ার জনাব মোশাররফ হোসেন প্রবাসী, তিনি দিলেন ৫,০০০ টাকা। জোরে করে মারহাবা। আয় রাব্বুল আলামিন, এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমি কবরের আলোচনা শুরু করে দিলাম। রিয়াসত বাড়ির আক্তার মিয়া ২,০০০ টাকা। জোরে করে মারহাবা। এই নগদ যারা তুলছেন টেহাডি বন্যা আমার কোয়েন কত টাকা উঠছে? এ আপনারা কেড়ে কেড়ে টেহা দিচ্ছেন, হাত তোলেন। নগদ কে কে দিচ্ছেন, হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকে দিছে, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সবাই যদি অংশগ্রহণ করে মিনিমাম ৩০-৪০ হাজার টাকা ওঠার কথা। এরপর আমি গন্যার দিকে লিখে উঠছি, টেহাটা গনেন। এটা উত্তরপাড়া হোসেন মিয়া দিছে, উসন মিয়া দিছে ২,০০০ টাকা। মারহাবা। স্কুল ভাড়া উসন মিয়া দিছে ২,০০০ টাকা। মারহাবা কর। কেউ রাগ করবেন না, গুসা করবেন না। যারা দিবেন তারা জিতে যাবেন, যারা টাকা দেওয়ার পরে খুশি হয়ে মারহাবা বলেন আপনারা ধন্য হয়ে যাবেন, আর যারা মনটা খারাপ করে ফেলবেন আসামি হয়ে যাবেন। জনাব মোহাম্মদ রুমুজ আলী দিয়েছেন ১,০০০ টাকা। আয়ত আলী সর্দার বাড়ি রুমুজ মিয়া, আয়দুল আলী সর্দার বাড়ি রুমুজ মিয়া দিছে ১,০০০ টাকা। মারহাবা কর। আচ্ছা, এখন যারা টাকা দিব আপনারা লিখকে ফেলাইবেন, পরে আমার কাগজটা দিয়েন, আমি একবারে লাস্টে কয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি ওয়াজটা শুরু লিখে গেছি তো, এখন মনটা গেছে এই দিকে। হ্যাঁ, আর বাকি যা দিবেন আমার কাছে লিখকে দিয়ে দিলে আমি ইনশাআল্লাহ ঘোষণা করে দেব। আর সবাই আজকে আমরা দোয়া করে যাবো। রাজি আছি নিবাজান? আপনারা এখন বাড়ি উড়ার মানুষ, দিলটা নরম করে কন, আমাদের আসল বাড়ি কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো, বিল্ডিং না কবর? বন্ধুরে টান দেন, বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, আসল ঘরের নাম হলো কবর। এই কবরটাতে যাব, যাওয়ার আগে তো আমাদের কাছে আজরাইল আসবে। আজরাইল দেখলে তোমার কেমন লাগবে জানোনি? আমি আপনাদের কাছে জানতাম চাই, বাড়িউড়া গ্রামের মধ্যে আজরাইল আইসিনি? কথা কোন আইসিনি? দাদারে লয়া গেছে আজরাইল আইসা, দাদিরে নিয়া গেছে আজরাইল আইসা, আমারও নিয়া যাইব আজরাইল আইসা। আমার নবী বলে আজরাইল বড় ভয়ঙ্কর জিনিস। এই আজরাইলের চেহারাটা দেখলে অনেক মানুষের হাড্ডিগুলা খুলে যাবে। আজরাইলের চেহারা দেখলে
অনেকের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আজরাইলের চেহারা দেখলে অনেকের হাড্ডিগুলা চুরমার হয়ে যাবে। এই মুহূর্তে যদি বাড়ি ওরা আইল্যান্ডের মধ্যে মোটর সাইকেলটা উল্টায় পইরা যায়, পা ভাঙ্গা যায়, এক্সরে মেশিন দিয়ে ট্রাই করে কেমন ভাবে ভাঙছে। এই দুনিয়ার ভাঙ্গার মধ্যে পরীক্ষা করে দেখে কেমনে পাটা ভাঙছে। কিন্তু আজরাইলের থাবাই যে তোমার হাড্ডি চুরমার হয়ে যাবে, এটা ধরার মতন কোনো মেশিন এখন আবিষ্কার হয় নাই। যেমন ভাবে হায়াত কিনার ফ্যাক্টরি এখনো আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন আজরাইল দেখলে বেঈমানগুলো এমন পাগল হয়ে যাবে, তার পাশে তার সন্তান বসে থাকবে, তার পাশে তার আপনজন বসে থাকবে, কিন্তু তার কষ্টের ভাগ তার স্ত্রীও নিবে না, তার কষ্টের ভাগ তার আম্মাও নিবে না। এই জন্যই তো আমার নবী বলেছেন পৃথিবীর মধ্যে মানুষের দুইটা সিস্টেম, একটা হলো বেঈমানের জিন্দেগি, আর একটা হলো ইমানদারের জিন্দেগি। বেঈমানের জিন্দেগি করলে আজরাইলে তাবা খাইয়া রক্তগুলা পানি পানি হইয়া যাইব, পানি পানি হইয়া যাইব, মনের দুঃখ বলার কোনো জায়গা থাকবে না। কিন্তু যদি ইমানদার হতে পারো, ইমানদার হইলে তোমার কাছে আজরাইল আসবে, আয়েশা ঘরের দরজার মধ্যে আজরাইলে তোমারে সালাম দিব, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, আজরাইল আয়েশা তোমারে সালাম দিয়া বলবে আল্লাহ আমারে পাঠাইছে আপনার হায়াতের জিন্দেগি শেষ দিকে, এখন আপনার রূহটা নিয়ে যাবো। ইমানদার বলবে আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যাও, আমার এই দুনিয়া ভালো লাগে না গো। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। বেঈমানরা মনে করে এই দুনিয়াটা হলো একমাত্র বালাখানা। ইমানদার ডাক দিয়া বলবে ও আজরাইল আমার রূহটারে তাড়াতাড়ি লইয়া যাও, এই দুনিয়ায় আমার ভালো লাগে না। এবার ইমানদারকে আজরাইল বলবে ঠিক আছে আপনি প্রস্তুতি নেন। এবার আজরাইল বলবে তোমার রূহটার আমি মুখ দিয়া নিতেছি। ইমানদার বলবে এই মুখ দিয়া রূহ নিতে দিব না, কারণ এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, তাইলে তোমার রূহটা আমি কান দিয়া নিয়ে যাব। ইমানদার বলবে না, কান দিয়া নিতে দিব না, এই কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি। আজরাইল বলবে ও ইমানদার তোমার চোখ দিয়া রূহ নিয়ে যাবো। ইমানদার বলবে না 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 না, এই চোখ দিয়ে আমার আল্লাহর কুদরত দেখে দেখে আমি আল্লাহর গবেষণা করেছি, এই চোখ দিয়ে রূহ নিতে দিব না। আল্লাহ ডাক দিয়া বলবে আজরাইল, আজরাইল বলবে আল্লাহ তোমার প্রেমিকে মুখ দিয়া রূহ নিতে দেয় না, তোমার প্রেমিকে কান দিয়া রূহ নিতে দেয় না, তোমার প্রেমিকে চোখ দিয়া রূহ নিতে দেয় না। আমার আল্লাহ বলে আজরাইল ও আজরাইল আমার বন্ধুর রূহটা যদি নিবা, আমার ইমানদার বান্দার রূহ যদি নিবা, তাইলে তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো, আমি আল্লাহর নামটা লেখো, হাতের মধ্যে আল্লাহর নামটা লিখবো। আল্লাহর নামটা কেমন জানেননি? কয় আল্লাহর নামটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এরপর আল্লাহ শব্দটার হামজাটা বাদ দিয়া দেন, তাকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, লাহু লিল্লাহ শব্দের লাম বাদ দিয়া দেন, তাকে লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরদি, লাহু শব্দের লাম বাদ দিয়া দেন, তাকে শুধুমাত্র হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই জন্য আল্লাহর নামটা হলো আমার আল্লাহর ইসমে জাতের নাম। কথা বলেন ঠিক না?
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। मकान चुश्ती नमाजी पंज़गाना फवाइलुल लिल मुसल्लिन अल्लज़ीना। जोरे जोरे के अल्लाहु আকবার বলা যাবে না। আমার যুবক, আজরাইল ইমানদার চোখের সামনে আল্লাহর নামটা যখন দেখবে, ওই ইমানদার আল্লাহর নামটা যখন দেখবে, সারা জীবন সে আল্লাহর নামে ফানা ছিল, সারা জীবন সে নবীর প্রেমে ফানা ছিল। ও যুবক রে, ইমানদার যখন শুইয়া শুইয়া আল্লাহর নামটা দেখব, তখন ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হইয়া যাবে। ও আমার দয়াল নামে এত গো মধু, ওরে আমরা রে কয়রাছে এ জাদু গো, ওরে দেখা দিয়া কুলে নিয়া, দেখা দিয়া কুলে নিয়া নিবা মনের বেদনা। আমার মন হইয়াছে রে দেওয়ানা, আমার দয়াল নামে তু দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরায় না। আমার মন গয়াছে রে দেওয়াল, আরে তোমারে পাইবার হাসি ঘুরতেছি কান গালের বেশে গো, ওরে মরণ কালে দেখা দিয়া, মরণ কালে দিয়া নিবা ইয় যাত না। আমার মন হইয়াছে রে দেওয়া না, দয়ালে নামে এত মধু, দয়াল নামে খাইলে মধু ফুরায় না। আমার মন হইয়াছে দেওয়া না, আমার মন হইয়াছে দেওয়া না। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলু সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরি, ও বাড়িওয়ালার বন্ধুরা, ও আমার মইনদের বন্ধুরা, ও আমার সাজদাপুরের বাবা, কুস্তির বাবা, বুড্ডার বাবা, যত জায়গা থেকে আসছে রে বাবা, ও মল্লেশ্বরের বাবা, আমার আল্লাহ বলে আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো, আল্লাহর নামটা দেখে ইমানদার আল্লাহর নামে ফানা হয়ে যাবে। এই সুযোগে আজরাইলে ইমানদারের রুহটার সার্জারি কইরা লইয়া যাইব। ইমারে বাবা ছোট বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান কইরা যেমনে ঘুমায়া গেলে টের পায় না, ইমানদার বাড়ি ওরা ভাঙ্গা ঘরে এমন ভাবে ঘুমায়া যাইব যারা পরিমাণ কোনো টের পাবে না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক, আল্লাহ কয় এই মাটি থেকে তোরে বানাইলাম, এই মাটিতেই তোরে দাফন করা হবে। আপনি চলে গেলেন, আপনাকে বড়ই পাতার গরম জল দিয়া গোসল করাইতেছে। কে হইল আতর লোবান, কে হইল জল,
আমি কি দিয়া বুঝাইতাম? আম পাতা, জাম পাতা, বড়ই পাতার কোনো অভাব নাই। কোনো পাতা দিয়া বড়ই, কোনো পাতা দিয়া গরম জল করে না। বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে? আম পাতা কি দোষ করলো? জাম পাতা কি দোষ করলো? বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয়? এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দেখলাম। কবরের কাপড়টা কেন ভাইজান সাদা? এই সাদা দিয়া কেন দাফন করা হয়? এই কথা দিয়ে পৃথিবীর কোনো মৌলবি কয় না রে। এ আমার যুবক, কি দিয়া বুঝাবো কবরটা কেমন ডেঞ্জারাস? কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন? কি দিয়া বুঝাবো তাহিরের যে একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে। কোটি টাকা দিয়েও এই ঘন্টার সময়টা আনতে পারতাম না। এখন আমি শ্বাস ফালাইতেছি, একটা টাকা বিল দেওয়া লাগে না। নদীর পারে হাওয়া খাই, বিল দেওয়া লাগে না। পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে। আইসিইউতে ঢুকে গেলে দিনে 50,000 টাকা গোনা লাগে। আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরা ঢুকাইতেছে, বাইরে কইরাইতেছে, একটা টাকা বিল নেই না। আল্লাহ কয় বিল লাগতো না, শুধুমাত্র তোরা 5 বার আইসা কপালটার মাটির মধ্যে লাগাইয়া দিবি। সুবহান রাব্বিয়াল আলা বলবি। দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা। আর আমার আল্লাহ তোরা হাজিরা দিছে দৈনিক 5 বার। 1 মাসও হাজিরা দেও না, 2 মাসও দেও না, মাঝে মাঝে সিটারি হাজিরা দাও। কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়াও আমার আল্লাহ রিজিকটারে বন্ধ করে দিতে পারে। এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করো না কেন জানো নি? কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি, মায়া লাগে। আল্লাহ ডাক দিয়ে কয় আল্লাযী خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আমার আল্লাহ তোরে সুন্দর নমুনায় বানাইছি। এই জন্য আমার আল্লাহকে খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ এই চেহারাটারে নিজের হাতে বানাইছে। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, আমি এই মাটি থেকে তোরে বানাইছি, মানে আদমরে বানাইছে। আদম হলো ডাইরেক্ট মাটি দিয়া তৈয়ার, আমরা কইলাম মা বাবার মুত্তা দিয়া তৈয়ার। বন্ধুরে আমার এই চেহারাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে বানাইছে। এই জন্যই তো মানুষের চেহারা দিয়া কাউরে আল্লাহ দুজকি দিবে না। এই জায়গার মধ্যে পশু পাখির চেহারা লাগাইয়া দোজকে দিবে, কারণ এই চেহারাটা হলো আল্লাহর কুদরতি রহস্য। কথা বলেন ঠিক কিনা? মানুষ হলো আল্লাহর রহস্য। ও যুবক, এই মানুষই আল্লাহ দুনিয়ার দিকে নিব। কত বাহানা কইয়া নেয়। ইমানদারের রূহটা যেই মাত্র নিয়ে যাবে, আল্লাহ একটা ফেরেশতারে ডাক দিয়ে বলবে, ফেরেশতা জান্নাত থেকে একটা সাদা কাপড় ল। একটা সাদা কাপড় লইব, সাদা কাপড় লইয়া বলবে ইমানদারের কাছে যাও। রুহুটা আজরাইলে বের করার সাথে সাথে ওই রুহুটারে তুমি কাফন দিয়া বাইন্ডিং কইরা ফালাইবা। ও যুবক, এমন ভাবে রুহুটারে বাইন্ডিং করব, এমন ভাবে বাইন্ডিং কইরা আসমান দিকে উড়াইয়া লইয়া যাইব, দেখতেই তো বড় ভয় লাগে। এমন ভাবে বুঝি তাহিরিরে বাইন্ডিং করব, এমন ভাবে বুঝি আপনারে বাইন্ডিং করব, দেখলই তো কেমন জানে লাগে, দেখলই তো কেমন জানে লাগে। এইভাবে বুঝি আমার বাইন্ডিং করবো। আল্লাহ বলে আজরাইল, হো আজরাইল রুহুটা লো। আবার গো জান্নাতের ফেরেশতা আমার ইমানদারের রুহুটারে জান্নাতের সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা ফেলাইবি। এবার ফেরেশতা এসে বাইন্ডিং করে কইরা আসমানের দিকে একটা উড়াল মারে। এবার আসমানে যায়, প্রথম আকাশের ফেরেশতা কই, ও ফেরেশতা যাওয়ার সময় দেখছি তোমার কোনো গ্রাণ নাই, কিন্তু এখন কোথায় থেকে খুশবু আসতেছে? কই এটা হইলো কথার কথা বলতেছে আর কি। যদি বাড়ি উড়ার ইমানদার হয় এমনে বলবে এটা হইলো বাড়ি উড়ার ইমানদারের রুহু লইয়া যাইতাছি। সাথে সাথে প্রথম আকাশের ফেরেশতা এই রুহুটারে সালাম দিব। এবার দ্বিতীয় আসমানে গেলে সালাম দিব, তৃতীয় আকাশে গেলেও সালাম দিব, চতুর্থ আকাশে গেলেও সালাম দিব, পঞ্চম আকাশে গেলেও সালাম দিব, ষষ্ঠ আকাশে গেলেও সালাম দিব, সপ্তম আকাশে গেলেও সালাম দিব রে বাবা। এবার যাওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতা আর সামনে নিস না, আমি আল্লাহ ইমানদারের জন্য একটা বাড়ি বানাইছি।
আর সামনে নিস না গো, আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি। ওই বাড়িটার নাম কি? বাড়ির নাম হলো, কোরআনের ভাষায় হলো ইল্লিন। এই রুহুটারে ইল্লিনে রাখিয়া দে, আর এই দিক দিয়া বাড়ি উড়ার এই আমার বাবার বডিটারে বাইন্ডিং করবার লাইগা বাড়ি উড়ার দোকান থেকে সাদা কাপড় আইনা বডিটারে বাইন্ডিং করলো। মানুষ আইব রে, এক নজর দকিতে মানুষ আইব রে। বিষয়টা দিছেন খুব কঠিন। মানুষ আইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। দেহ কাচার ও চিন পাখি, দেহ কাচার ও চিন পাখি, উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। এইভাবে আপনার বডিটারে দেখবার লাগে কত মানুষ আইব। আয়া দৌড়ায় দৌড়ে আবার যাইব গা, কয় বাজার আছে, আমার কাজ আছে, কয়া কয়া দৌড়ায় দৌড়ে যাইব গা। কিসের তোর বন্ধু? ফেসবুকের বন্ধু। এই বন্ধু তোরে দেখার জন্য একটা মিনিটের জন্য আইব, আয়া কোন রকম দেখে আবার বন্ধু তোরে ফালাইয়া যাইব গা। কিসের তোমার বন্ধু? তাই কয়েকটা মিনিটের জন্য জানাজার ময়দানে যাইব, ভালো করে মাটিও দিবে না, কয়েক ক্রিকেট খেলা আছে এই কথা বইলা বন্ধু চলে যাবে। তার মানে বোঝা গেল এই দুনিয়ার বন্ধু তোমার কবরের আপন না, যিনি কবরে আপন হবে তিনি আছে শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার নবী কবর আসার ক্ষমতা আছে না? আল্লাহু আকবার বলেন। এবার ইমানদারের রুহু হলো ইল্লিনে, বডি হলো বাড়িউরা। ইমানদারের রুহুরে বাইন্ডিং করে লইয়া গেছে জান্নাতের কাপড় দিয়ে আমার আল্লাহ, আর এই বাড়িউরার ইমানদারের বডিটারে বাইন্ডিং করবার লাগে বাড়িউরার কাপড় আইনা কবর লয়ে যেতেছে। আল্লাহ ডাক দিকে, এই ফেরেশতা, আমার প্রেমিক যাইতেছে ঘরে, যায়া রুহুটা নিয়ে তার ভিতরে ঢুকাই দিয়া। কবরে তো দুইজন ফেরেশতা আইব, আমি তো তিনজন আইব। ওই একজন আয়া রুহু দিয়া যাইব গা, দুইজন আয়া প্রশ্ন করবো, জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই কবরের ভিতরে ইমানদারের প্রশ্ন করব তিনটা। কয়টা? রাসূল বলেন, মৃত্যু যেমন সুখ, মৃত্যু যেমন দুঃখ, কবরও তেমন দুঃখ, কবরও তেমন সুখ, হাসরও তেমন সুখ, হাসরও তেমন দুঃখ। দুঃখের রাস্তা, সুখের রাস্তা, আমরা চাইব কোন রাস্তা? তো সুখের রাস্তা চাইলে তো সুখের কাজ করা লাগবে। কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হয় না, আহমদ সে সুখের, নূর নবী সে সুখের আলোকিত আয়না। আর রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ রয় না সবার জীবনে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজান, আপনারা যদি কেউ উঠেন আমি কষ্ট পাবো। আমি আসল ঘরের ওয়াজ করতেছি। যদি কেউ মন খারাপ করেন আর গান বাম চান আর মুখে হাসি আসে, তাইলে আপনার মুসিবত। কেরে? আসল ঘরে না। রাসূল বলছেন কবর হইল আখিরাতের প্রথম মঞ্জিল। ওই প্রথম মঞ্জিলের কথা বলতেছি। আর আপনি যদি ফেসবুক চালানো ওয়াজে বসে বসে, সেটা দুঃখজনক। আমার দিকে তাকান, কবরে সুখ আছে কিনা? রাসূল বলেন বেনামাজের জন্য কবরে তিনটা শাস্তি। আমাদের খলিল রাজা সাহেব এখানে নামাজ পড়েন, ভালো আলেম। আমার বড় কষ্ট হয়। আল্লাহ রাসূল এই কথাটাই বলছিলেন, মসজিদে যখন জামাত হয়
আমি যখন দেখি কেউ ঘরে বসা, আমার মনে চায় তার ঘরটারে আমি আগুন দিয়ে জ্বালাই দিই। আমার খুব ব্যথা লাগে যখন মসজিদে জামাত হয়, আপনি দোকানে আড্ডা দেন, মনে হয় যেন কবরে শুধু আমরাই যাবো, আপনারা যাইতেন। রাসূল বলেন কবরে বেনামাজির জন্য 3টা শাস্তি লিখে রাখেন। নাম্বার 1, কবরে দেওয়ার পরে 2 পাশের মাটি 2 প্রান্তে চলে যাবে। এই ছেলে, এই বসো। এই ছেলেরা, কবরে বেনামাজির জন্য কয়টা শাস্তি বলছি? আজকে থেকে পরিপূর্ণ মাদ্রাসা থেকে একটা হেদায়েতের বার্তা নিয়ে যাও। কয়টা শাস্তি বলছি ভাই? নাম্বার 1, কবরে লাশ দেওয়ার পরে 2 পাশের মাটি 2 প্রান্তে চলে যাবে। বলবেন এটা কিভাবে সম্ভব? 2 প্রান্তের মাটি 2 প্রান্তে যাবে কিভাবে? আজরাইলে কত বড় জানেন? যার মাথায় 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। তার 1 মুষ্টি মাটি সমান সমান 70 মণ। 1 মুষ্টি মাটি আদম রে যে মানে ছিল 1 মুষ্টি আইসা 1 মুষ্টি মাটি সমান 40 মতান্তরে 70 মণ। তাহলে উনি কত বড় দেহের অধিকারী? এই এত বড় আজরাইল আপনার ছোট্ট ঘরের রুমের ভিতরে ঢুকছিলেন। এটা যেমন সম্ভব, এটাও সম্ভব। 2 প্রান্তে চলে যাবে। বেনামাজির জন্য কবরে 3টা শাস্তির 1টা শাস্তি হলো 2 পাশের মাটিগুলো এসে তোমাকে এমন জোরে চাপা দিবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে। বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে। রাসূল কি বার্তা দিয়েছে শুনেন। আল্লাহর হাবিব বলছেন ওই সময় সে একটা চিৎকার যে দিবে, এই কান্নার আওয়াজ যদি তার পরিবার পরিজন দুনিয়ার মানুষ শুনতো, তাহলে ওই মানুষটার কানের পর্দা ফেটে সাথে সাথে মারা যেত। আল্লাহ! বিকট আওয়াজ হবে। রাসূল বলেন এই আওয়াজ যদি পৃথিবীর কাহারও কানে লাগতো, তাহলে মানুষের পর্দা, কানের পর্দা ফেটে মারা যেত। গরু ছাগল চতুষ্পর্যন্ত যারা, তারা কবরের আযাবের আওয়াজ শুনে। আপনি জানেন না তো, হাদিসের ভাষায় দেখেছি কবরের ভিতরে মানুষরা যে কান্নাকাটি করে, এত ভয়ঙ্কর হাউমাউ, ঝগড়া লাগলে না কাউ কাউ কি আওয়াজ হয়। আল্লাহ বাঁচাও, আর পারছি না, আল্লাহ তুমি বাঁচাও, আর আগুন সহ্য হয় না, সাপের দংশন সহ্য হয় না। মাঝে মাঝে দেখবেন গরু ছাগলগুলো ঘাস খায়, হুট করে দাঁড়ায় থাকে, হুট করে রশি ছিঁড়ে দৌড় মারে। কেন? ওরা কবরে আযাবের কান্নাকাটির আওয়াজ শুনে। এই কাউ মাউ যদি দুনিয়ার মানুষ শুনতো, রাসূলকে জিজ্ঞেস করে, রাসূল চতুষ্পর্যন্ত কথা বলতে পারে না, তারা কবরে আওয়াজ শুনে, মানুষ কেন শুনে না? রাসূল উত্তর দিলেন, মানুষ যদি কবরে আযাব শুনতো, তাইলে মানুষ দিন দরদ ছাইরা দিয়া মানুষ পাগল হইয়া হার্ট ফিল হইয়া মারা যেত। গভীর মনোযোগ। কবরের আলোচনা করতে বলেছেন, তাই সাইড লড়ব না। মাটি তোমাকে এমন ভাবে চাপা দিবে, কোটিপতি হইয়া কবরে দোহাই দিলে চলবে না আমি কোটিপতি ছিলাম। এই কবরের মাটি তোমাকে মাটির সঙ্গে মিশাবে, কিন্তু মরণ হবে না। আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আর সহ্য হয় না, একবারে আমরা মাইরা ফালাও, হাড্ডিগুলো গোড়া হয়ে গেছে, আর সহ্য হয় না গো মালিক। এই হলো বেনামাজির কবরের মাটির আযাব। এখন বলবেন মাটি কেন চাপা দিব, তার রহস্য কি শুনে যান। এই মাটির উপরে চইল আল্লাহ কয়, মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়ে তোমাকে সৃজন করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। মাটি কেন চাপা দিবে জানোনি? এই মাটির উপরে চলে চলে তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, এই জন্য মাটি তোমাকে চাপা দিয়ে মাটি প্রতিশোধ নিবে। এই জন্য যুবক, রাত্রে গুনাহ করতে গেলে খেয়াল কইরো কবর আযাবের কথা, উপেনে গুনাহ করতে গেলে আল্লাহর কথা চিন্তা কইরো। কেউ জানে না, একজন জানে সব কথা, জবানটা খুলে বলুন তিনি কে। বেনামাজির জন্য প্রথম শাস্তি হলো কবরের মাটির চাপ। এখন বলবেন হুজুর 2 নম্বর শাস্তি কি?
2 নম্বর শাস্তি হলো কবরে দেওয়ার পরে জাহান্নামের আগুনের একটা উত্তাপ দেওয়া হবে। এই উত্তাপটা দুনিয়ার আগুনের 70 গুণ বেশি তাপ হবে। আল্লাহরে বলবা, আল্লাহ আর সহ্য হয় না, বাঁচাও। কিন্তু ওই জায়গার মধ্যে আগুন নিভাবার কোনো ফায়ার সার্ভিস নাই। এই মুহূর্তে তাহিরের উপরে যদি আক্রমণ আসে, কিছু লোক হলেও আপনারা আমার পক্ষে কথা বলবেন। খলিল সাহেবের উপরে আক্রমণ আসলে কিছু লোক হলেও আপনারা কথা বলবেন। বাড়ি ওরা যদি একটা বংশের নাম কোনটান দিয়ে চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেবের বাড়িতে যদি আগুন লাগে বা আমার বাড়িতে আগুন লাগলে পাশের বাড়ির মানুষকে আগুন নিভাতে যাবে না? যাবে না? যাবে না? আমার বাড়িতে আগুন লাগলে পাশের বাড়ির মানুষ আগুন নিভাতে যাবে, কিন্তু ঘরের পাশে কবরে আগুন দাউ দাউ করে